চৌধুরী সাহেব, আপনি ভুলে যাবেন না আপনার মেয়ের বাচ্চা আমার পেটে। না 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 না, আমার বাচ্চা আপনার পেটে। এই ছোট লোকের বাচ্চা, ঠিক করি বল যে তোর বাচ্চা আমার মেয়ের পেটে। কি সর্বনেশী কথা, ওই ছোট লোকের বাচ্চার বাচ্চা আমার মেয়ের পেটে। এই দূর কর দূর কর ওর দূর কর। কুলসুম, ভালো মতিন। আহা, তোমার এই ডাকটা শুনলি আমার কলজি কাঁপি যায়। তোমার আমার ভালোবাসার একমাত্র বাধা কিন্তু আমার বাবা। আর ওই বাধাকে আমি দুমড়ে মুচড়ে একদম তোমাকে আমি বের করে আনবো। তুমি যেন আমাকে ছেড়ে যেও না। না কুলসুম না, কখনোই তোমাকে আমি ছাড়বো না। তোমার বাবার ওই হিংসা বিদ্বেষ আমি ধ্বংস করে দেবো। আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ কুলসুম, তুমি আমার। আমি কি চৌধুরীর মেয়ে না? কে কি সর্বনাশ, এক্ষুনি যা কোথাটা লাগাইতে হয়। দাঁড়া, তোকে ব্যবস্থা এক্ষুনি নিতিস আমি। ভাই, কথা আর কি বলবো, আমার মেয়ের মতন মেয়ে এই অত্র এলাকায় নেই। এত সুন্দর ঝাক্কাস মেয়ে। চৌধুরী সাহেব, এ কি দেখে আসলাম মাঠে? এটা কি দেখেছিস বল বল। কি আপনার দেখেছিস? মেয়ে যে এরকম চরিত্র খারাপ, এটা আগে জানতাম না। কেন আমার মেয়ের চরিত্র নেওয়ার কি হয়েছে? মতিন আপনার মেয়ের সঙ্গে কি ফষ্টি নষ্টি করতেছে। আপনি চলেন আমার সঙ্গে, যেই প্রমাণ দেখাবো। কি বললি তুই? ওই শালা ছোট লোকের বাচ্চা মধুনি এত বড় সাহস। এই কই তোরা, চল যাই চলেন, দেখি। শিগগিরই যাই। এ কাছে মোর খোলা করি, তুলিয়ান আয় আমার ধর ওর পরে এনেছিস কেন? ওর ধর ওর। আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে নিয়ে যাও বাবা, আমাকে ছেড়ে দাও। ওরে কি রক্তাঙ্গ বাদাম করে। আমাকে ছেড়ে দাও বাবা, আমি মতিনকে ছাড়া বাঁচবো না। কুলসুম, তুমি আমাকে ছেড়ে যেও না কুলসুম। মতিন, মতিন। চৌধুরী, তোমার সেই চালের পরে ঢিল আমি আবারও মারবো চৌধুরী। মতিনকে ছাড়া বাঁচবো না। কোনো ছাড়াছাড়ি হবে না। তোর ওই খেড়ুকুদা ছেলের সাথে বেদবো। তুই এখন আয় আমার সাথে, ওই খেড়ুকুদা ছেলের সাথে বেদবো। আয়। প্রতিশোধ আমি আবারও নেব চৌধুরী। তুমি আমাকে কুলসুম থেকে আলাদা করো না চৌধুরী। না। পানি পানি বাঁচাও। বন্ধু, বন্ধু তার কি অবস্থা? বন্ধু, আমি শেষ। কেন বন্ধু? চৌধুরী সাহেব কুলসুমকে আমার কাছ থেকে নিয়ে গেছে বন্ধু। আমি থাকতে তোর কুলসুমির কিছু হবে না। আমি যদি বেঁচে থাকি, তোর কুলসুমির তোর কাছে এনে দেবো ইনশাল্লাহ। কুলসুম, 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 আমি তোমাকে বাঁচাতে এসে গেছি কুলসুম। তুমি চিন্তা করো না কুলসুম, আমি এসে গেছি। এই ছোট লোকের বাচ্চা, তুই ওই জায়গায় দাঁড়া। তুই যে পর্যন্ত আছিস ওই পর্যন্তই দাঁড়া। তোর এত বড় সাহস, তুই আমার চৌধুরী বাংলায় চলে আসিস, তোর ঠ্যাং আজকে ভেঙে দেবো। চৌধুরী সাহেব, আমার অত বলে ধরি দেয়নি। আমি আপনার বাড়ি আসবো। আপনি ভুলে যাবেন না আপনার মেয়ের বাচ্চা আমার পেটে। না 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 না, আমার বাচ্চা আপনার পেটে। এই ছোট লোকের বাচ্চা, ঠিক করি বল যে তোর বাচ্চা আমার মেয়ের পেটে। কি সর্বনেশী কথা, ওই ছোট লোকের বাচ্চার বাচ্চা আমার মেয়ের পেটে। এই দূর কর দূর কর ওর দূর কর। ও কুলসুম, ভালো ভাই। মতিন তোমার জন্য পাঠাইতেছে। মতিন কোথায় কোথায় মতিন কোথায় আছে? অফিসে, কাজে অফিসে, তাড়াতাড়ি গুছাই নাও তুমি। তোমার তো গিয়ে বিয়ে পড়াই দিতে হবে।
এটা পড়ো, তাহলে তোমার বাপ তোমার আর চিনতে পারবে না। বে করবা সাক্ষী আনছো? কাজী সাহেব, এ হলো আমার বন্ধু মতিন, আর এ হলো কুলসুম। এদের বিয়ের কাগজপত্র সব রেডি আছে, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। শুভ কাজ দেরি করতে নেই। সবই বুঝলাম, পালিয়ে বিয়ে করবা কেন মা? আমার আব্বা আমার মনের কথা মতে বোঝেই না। তোমার আব্বা 18 বছর মানুষ করলো, কি খাবা, কি পরবা, কোথায় যাবা, কত টাকা ওষুধ লাগবে সব বুঝতে পারলো। আর এখন তোমার একটা ভাতার লাগবে, এইটা সে বুঝতে পারলো না। হিসাব মেলে না, হিসাব মেলে না। আচ্ছা বাবা মতিন, তুমি পালাইলে কেন? কাজী সাহেব, আমি হলাম শাহজাহান আর ও হইল আমার মমতাজ। ও মরবে, আমি ও যেন তাজমহল বানাবো, তার জন্যই তো আমার এই ভালোবাসা। সবই বুঝলাম, কিন্তু মা তুমি তো আমার মেয়ের বয়সী। একটা প্রশ্ন করি, বিয়ে তো করবা, থাকবা কোথায়? জায়গা আছে ঠিক? থাকবো কনে? থাকবো গাছতলায়। আমি যা খাবো আমার বউ তাই খাবে। আল্লাহর বাতাস, রিজিকের মালিক আল্লাহ, খাওয়াবে আল্লাহ, কোনো সমস্যা নেই। তা মতিন, তুমি তো তাজমহল বানাবা, তা তো বুঝলাম। তোমার কি বোন আছে? আমার একটা বোন আছে। ও, একটা আছে তাই তো। তা যদি তোমার বোন চলে যাইতো, বোন যদি এরকম পলাই বিয়ে করতো, তুমি কি করতে? কি আমার বোন পলাই বিয়ে করবে মানে? এইটা কোন কথা বলে? না না, আমি এমনি বলতেছি, তুমি কি করতে একটু শুনি। ঠ্যাংয়ের গোড়াতে হিন্দু একদম। আচ্ছা, জেনে যাবে তা খুঁজিয়ে নি, ঠ্যাংয়ের গোড়াতে ভুঁই নদীতে ভাসাই দেবো। মতিন বাবা, তুমি তো কারোর না কারো মেয়েই নিয়ে আসছো, সে তো কারোর না কারোর বোন। তাহলে কি করলে তাহলে তুমি বলো? বোন নিয়ে আইছি, তা হয়েছে কি? আমি তো তারা হালাল ভাবে বিয়ে করবো। আমি তো ওইরকম অসভ্য না, আমি তো তারা ইসলামিক কায়দে বিয়ে করার জন্যই আনিছি। আমি ওটা হারানি খাবো না। বললাম তোমাদের তো মনে হয় গার্জিয়ান নেই, বন্ধুই মনে হয় তোমাদের সাহায্য করেছে। তা বিয়ের পর কি বন্ধু দায়িত্ব নেবে? সংসারের দায়িত্ব কি বন্ধু নেবে? শুনিস বন্ধুদের কাছে যে তোরা যে বিয়ে দিয়ে দিতেছিস, বিয়ের পরে সংসারের দায়িত্ব নেবে কিনা? আছে বন্ধু, শুনি দেখো। কি কথা বলেন কাজী সাহেব? এটা আমার বন্ধু দায়িত্ব নেবে না? ও তো আমার জন্য জীবন দেবে, জীবন। শুধু দায়িত্ব কেন? ক বন্ধু, তুই দায়িত্ব নিবি নি আমার জন্য? না, তোরা আমার বন্ধু আমার দায়িত্ব। তার বিয়ে দিতেছি, মিষ্টি খাবো, বাড়ি চলে যাবো। এই আমার নাম দিতেছি ইতি, তাই সমস্যা। কি না কি হবে নি তা ঠিক নেই। আমি নেই ভাই তোমাদের মধ্যে। এ তুই কি কথা বলি? হায় আল্লাহ, আমি এতদিন কি ভাবলাম আর কি হইল? আমি কার ভরসায় আসলাম? আসলেই তো আমার পাশে কেউ নেই। আচ্ছা বাদ দেন কাজী সাহেব, ও প্রেম করি করলেও মানুষ অসুখী থাকে, ওই আনুষ্ঠানিক ভাবে করলেও মানুষ অসুখী থাকে। তা আমি না একটু অসুখী থাকলাম, ও নিয়েই নিলাম। যাই হোক, আমার দায়িত্ব আমি পালন করলাম। কাবিন কত হবে? কাবিন আর কত হবে? বিবাহটা হলো বিশ্বাস, কাবিন হবে 1 টাকা। না না, 1 টাকা হবে কেন? কাবিন হবে 10 লাখ। 10 লাখ? না 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 না, এইটা কোনো সম্ভবই না। কাবিন হবে 1 টাকা। কাবিন না হলেও হয়, কাবিন হবে বিশ্বাসের উপরে। বিবাহ কি বিশ্বাসের সাথে টেকে না? তুমি চলো দিন, চলো আমরা সংসার করি। আসলে কাবিন তো লাগে না, তুমি তো বিয়ে করবা ছাড়ার জন্যই না। আবার ও তোমার স্ত্রী যাবে না, কিন্তু বিশ্বাস এখন তো নেই মতিন। এখন আগে যখন বাপ দাদারা জমি বেচতো, বলতে এটা তোর, এটা আমার, চলিছে। এখন 1 জমি 5 বার বিক্রি হয়, 1 জমি 5 বার কেনে, কিন্তু ওই জমির মালিক ঠিক থাকে না। তো এখন সেই বিশ্বাস নেই।
এখন তুমি যে কইছো 1 লাখ, ও দেখছো 10 লাখ। 10 লাখ 1 লাখের ব্যাপার না, বিশ্বাসের ব্যাপার। কাবিন তো 1 টাকাও হয়, কিন্তু বিশ্বাস তো নেই। এখন বিশ্বাসের খুব অভাব। সে তার বাপ মা ছেড়ে আইছে, তার ফ্যামিলি ছেড়ে আইছে, কোন বিশ্বাসে? তার জন্য তুমি কিছু টাকা নাই কাবিন করতে পারো, তাহলে কি করতে বিয়ে করতে চাও? তার জীবনটা তোমার দেখছে, একটু তো তুমি স্যাক্রিফাইস করবা মতিন। আচ্ছা মতিন, আমাদের যদি মেয়ে হয় সেও কেমন পালিয়ে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই পালিয়ে বিয়ে করবে। না মতিন না, যে জীবনে কোনো নিরাপত্তা নেই, সামাজিকতা নেই, বাবা মার দোয়া নেই, আমি সে জীবন চাই না। আমি আমার বাবা মার কাছে ফিরে গেলাম। কপালে যদি বিয়ে লেখা থেকে, আমার বাবা মাই তোমার হাতে আমাকে তুলে দেবে, আমাকে তুমি ক্ষমা করে দেবে। আসলেই তো কুলসুম, তুমি তো ঠিক কথাই বলিসা। আমি যখন থেকে এই প্রথমে তোমার সঙ্গে বিয়ের জন্য আসলাম, তখন থেকে সমস্যা সমস্যা সমস্যা। কিন্তু যদি আমি এটা আনুষ্ঠানিকভাবে এই তোমার সাথে বিবাহটা করতাম, আমার মনে হয় না একবারও সমস্যা আমার এই বিয়ের মধ্যে আসতো। আসলেই ঠিক, এই বাবা মা যেটা নিজেরা থেকে বিয়েটা সম্পন্ন করে মানুষের জন্য, সেটাই কারেক্ট, আমরাই ভুল। দেখো, তোমাদের এত কথা বলা আমার উচিত না, কিন্তু কুলসুম মা, তোমার মতো আমার একটা মেয়ে ছিল, সে যখন পলায় গেছিল আমার মতো কাজী তাদের বিয়ে পড়াইলো। আমার মনে হয় যে সেই কাজী এত কথা বলিনি। যদি একথা তোমাদের বলতো বা তাদের বলতো, আমার মেয়ে বিয়ে করতো না। যাই হোক, তোমাদের ডিসিশন ভালো, আমি তোমাদের সাধুবাদ জানাই। তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক। এভাবে আইসি না, কাজের খাতা বন্ধ। বাবা তোমার